অনেকেই আছেন যারা তাদের নরমাল টিভিকে স্মার্ট টিভিতে পরিণত করতে চাচ্ছেন। তাই তাদের জন্য আমি আজকে এমন একটা গ্যাজেট নিয়ে হাজির হয়েছি, যেটা আপনার নরমাল টিভিকে খুব সহজেই স্মার্ট টিভিতে পরিণত করতে পারবে। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি এমআই টিভি স্টিক, যেটার মাধ্যমে আপনি আপনার নরমাল টিভিকে খুব সহজেই স্মার্ট টিভিতে পরিণত করতে পারবেন। ফার্স্টেই আমরা দেখে নিই বক্সের বাইরে কী আছে। ফার্স্টে ওখানে নেটফ্লিক্সের লোগো ছিল। অ্যান্ড অবশ্যই আপনার টিভিতে একটা এইচডিএমআই পোর্ট থাকতে হবে যদি আপনার টিভিকে স্মার্ট টিভি করতে চান। এইচডিএমআই পোর্ট কানেক্ট করে এরপর ওয়াইফাই কানেক্ট করবেন, এরপর ফুল এইচডি মোডে দেখতে থাকবেন, 4K কোয়ালিটি। ওকে, অ্যান্ড ব্যাক সাইডে আছে কি অ্যান্ড্রয়েড টিভি বানানোর আর কি একটু বড় লেখা টেখা আছে। অ্যান্ড বেশি না, ক্রোমকাস্ট আছে, আপনি আপনার মোবাইল থেকেও এটাকে কী করতে পারবেন, চালাইতে পারবেন। মোবাইলে ক্রোমকাস্ট অন করে মোবাইলে যেটা দেখতেছেন ওটাই আপনি আপনার টিভিতে দেখতে পারবেন। কি অসাধারণ না! আপনি আপনার ফোনে যা দেখতেছেন তাই আপনি সরাসরি বড় স্ক্রিনে দেখতে পারতেছেন। আগে ভিডিও দেখলে, মুভি টুভি দেখলে ফোনে ডাউনলোড করে ওটা আপনি ফোনে দেখতে, এখন বড় স্ক্রিনে দেখতে পারবেন। তো চলুন বক্সটা ওপেন করা যাক। ফার্স্টে সিলটা কেটে নিই। আর কেনার সময় দেখবেন অবশ্যই সিলটা আছে নাকি, নাহলে বুঝবেন ডুপ্লিকেট হয় তো, শাওমির জিনিস তো একটু বেশি চললে আর কি যা হয়। ফার্স্টে ওপেন করার পরে আরেকটা কি কেজের মতন আছে, ওটার মধ্যে উপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ডিভাইসটা, টিভি স্টিক। এটা আপনি এই যে এমআই লেখা আছে বড় করে, এটা একটু সাইডে রাখি, এরপর আগে ওগুলা দেখা যাক। আর পিছে কিছু নাই, এটা একটু দেখাই নিলাম আর কি, সমস্যা নেই। আর এখানে একটু কোড টোড দেওয়া আছে আর কি, সিল টিল মারা। আর এটাই হতেছে এইচডিএমআই পোর্টে লাগাইতে হবে এই জিনিসটাই। তো এখন ওইটা সাইডে রাখা যাক। এখন ভিতরে আর কি আছে দেখা যাক। ফার্স্টে এটার মধ্যে আছে চার্জার, এটা দিয়ে আপনি পাওয়ার দিবেন ওই আমাদের টিভি স্টিকটাকে। এটার সাথে ওয়্যার কানেক্ট করে ওই টিভি স্টিকের সাথে লাগাবেন এবং ওইটা আর কি টিভির মধ্যে লাগাবেন। আর এখানে যে ওয়্যার কানেক্ট করার পোর্ট আছে, আর ওয়্যারও দিছে মেবি, দেখেনি ওয়্যার মেবি 2টা দেয়। আর এখানেও একটু সিল টিল মারা আছে আর কি, কত কিছুই তো থাকে আর কি। বেশি দেখাইতেছি ভিডিও করার সময়, দরকার নেই এত কিছু করার। অ্যান্ড এটা হইতেছে ওই পোর্টটাকে একটু বড় করার জন্য আর কি, মানে অনেক সনি টিভিগুলোতে আর কি, বেশিরভাগ টিভিগুলোতে একটু পিছনে থাকে। যদি দেওয়ালে লাগাই এইচডিএমআই পোর্টটা, তো ওইখানে আমি টিভি স্টিকটা লাগাইতে পারবো না। ওই জন্য ওইটা এই তারটার মাধ্যমে একটু বড় করে নিচে লাগানো যাবে। সনিতে 2টা থাকে, বেশিরভাগ টিভিতে 2টা থাকে। আমার সনি তো ওই সাইডেরটাতে আমি তারটা ইউজ করে লাগাইছি। আর এটা হচ্ছে ওয়্যার পাওয়ার কেবল আর কি, এটা চার্জারে আর কি অ্যাডাপ্টারে লাগিয়ে, আর ওই সাইডটা লাগাইতে হবে ইসে টিভি স্টিকে। এটা ভালোই বড়, অনেক বড় আছে, সমস্যা নেই। দেওয়ালের টিভি হইলেও ভালো হবে আর কি, অনেক বড় আর কি, যথাসম্ভব বড়। আর এখন টিভি স্টিকারটা খোলা যাক, টিভি স্টিকের টিভি স্টিকার আর কি, একটু উল্টাপাল্টা বইলা ফেলি, সমস্যা নেই। আর দেখতে অনেক সুন্দর এটা, আসলেই অনেক সুন্দর দেখা যায়, একটু চকচক করতেছে খালি। আর এখন আমি এটা লাগাই এলো বি পোর্ট, তো অত ভালো না, ঠিক আছে। আর এমআই লেখাটা আমাদের সুন্দর লাগছে অনেক, এই হইতেছে। আর বক্সে আর কি আছে, মেইন জিনিস তো আমি বাইর করি নি, রিমোট। এই রিমোটটা মানে মেইন তো রিমোটই, রিমোটের সাথে ব্যাটারি দেয় না, অ্যামাজন এটা ব্যাটারি দেয়। আর এটা আছে ইউজার ম্যানুয়াল, কি আর বলবো, ইউজার ম্যানুয়াল আর কি পরে। আর এটা রিমোটটা দেখি আমি আগে। ওই যে উপরে আছে পাওয়ার অন অফ বাটন। আর এটাতে সবচেয়ে বড় সুবিধা হইতেছে ভয়েস কন্ট্রোল আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট। আপনি মুখে বললেই রিমোটে সব বলতে পারবেন। রিমোটের উপরের দিকে হইতেছে মাইক দেওয়া আছে, মাইক্রোফোন, ওটাতে সব বলবেন। ডু মোর উইথ ইউর টিভি। আমি ওই যে পাওয়ার বাটন, গুগল অ্যাসিস্ট্যান্ট আর নেটফ্লিক্স অ্যান্ড অ্যামাজন প্রাইমের আর কি আলাদা বাটন দেওয়া আছে। আর ব্যাটারিটা দেওয়া নাই, মনে হচ্ছে ব্যাটারিটা দেওয়া থাকবে, কিন্তু দেওয়া নেই, আমার পরে আবার আলাদা কিনে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, কি আর করার। তো চলুন আগে এটা এখন কি করি, টিভিতে লাগাই। আর তো কিছু নাই এখানে, টিভিতে লাগাই। বক্সটা সুন্দর লাগছে আমার কাছে, এটা রাইখা দিছি আমি। আর ইউজার ম্যানুয়াল আর কিছু পড়া নেই, অনেক কিছু দেখতে হয়েছে তাও আমার পরে লাগানোর সময়। তো চলুন আগে টিভিটা লাগাই। টিভিতে আমি লাগিয়ে ফেলেছি টিভি স্টিকটা। এখন আমি টিভিটা অন করি, অ্যান্ড অন করি রিমোটের উপরে বাম সাইডে একটা বাটন আছে, ওটাতে প্রেস করে এইচডিএমআইতে চলে যাই।
HDMI 2 তে লাগিয়েছি অ্যান্ড এই যে আমারটা অন হয়ে গেছে অ্যান্ড এটা অন করা অনেক সিম্পল, পুরো একটা নতুন ফোন যেভাবে অন করেন ওইরকমই। অ্যান্ড Netflix টেটফ্লিক্স সব ডাউনলোড করা হয়ে গেছে, তাও আমি একটু আরেকটা ডাউনলোড করে নিয়েছি হ্যাক ভার্সনটা, আর কি এত টেয়া দেয় তো কিনা যায় না। তো যাই হোক ওয়াইফাই কানেক্ট করছি আর কি, আমি অনেকদিন পরে এই পার্টটুকু আর কি ভিডিও করছি। এইজন্য আর কি একটু লেট হইছে। এত নেট চালাইছি আমি, এক্সপেরিয়েন্স অনেক ভালো, অনেক ভালোই দেয়। আমি ভাবছিলাম এমআইটা অত ভালো হবে না। আমি অ্যামাজনটা খুঁজছিলাম কিন্তু অ্যামাজনটা পাই নাই। যাই হোক অ্যান্ড অনেক সুন্দরভাবে চালাইছি এটা আমি। আর এই সবকিছু দেখাইতেছি একটু, সবাই মনোযোগ দিয়ে দেখে নেন অ্যান্ড আলাদা করে আবার দেখে নিয়েন। মানে অ্যান্ড্রয়েড ভার্সন 4 না 5 এ জানি আছে। 5 এ। আচ্ছা ইউটিউব আছে। ইউটিউবে আমি আমার একটা ভিডিও সারি চলেন। চ্যানেলটাকে খুঁজি, সাবস্ক্রিপশনে যাই। আর কি অনেক সুন্দর করে ফোনে যেটা চালান ওটাই আপনি এখানে চালাতে পারবেন। আর মেইন কথা হইতেছে এটার দাম পড়বে ৳৪৫০০, যেটা ভিডিওর ফার্স্টেই বলা উচিত ছিল, বলি নাই। ৳৪৫০০ এটা আপনি পেয়ে যাবেন। আমি কিনছি ৳৪৩৫০ দিয়ে। আর সবাই সাবস্ক্রাইব করেন ভিডিওটা। এই ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলকে। ব্লগ দেখেন, ব্লগ আসবে। বাই বাই, সি ইউ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ব্রো। বাই বাই।